সাধারণ হাতের কাছের উপকরণ দিয়ে অনেক সময় অনেক ভিআইপি রান্না করা যায়। একটু বিভিন্ন ধরনের বাদাম দেওয়াতে কিন্তু লাচ্ছা সেমাই হয়ে ওঠে অনন্য। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে ১ প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আর সাথে নিয়েছি আলমন্ড বা কাঠবাদাম, তারপর পেস্তা বাদাম, কালো কিশমিশ এবং খেজুর, শুকনো খেজুর। আর নিয়েছি ঘি। ফ্রেশ ঘি দিয়ে কিন্তু বাদাম ভেজে নিলে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু তখন কিন্তু পুড়ে গেলে আর ভালো লাগে না। আর একটা হাঁড়িতে আমি দুধ ঘন করার জন্য গরুর দুধ বসিয়ে দিয়েছি। এখানে ১.৫ কেজি দুধকে ঘন করে ৭৫০ গ্রাম করে নিব। এতে যেমন স্বাদটাও বাড়বে, সেই সাথে দুধটা ঘনও হয়ে উঠবে। আর খুব তাড়াহুড়ো থাকলে সেক্ষেত্রে গুঁড়ো পাউডার মিল্ক ইউজ করলে সাথে, তাহলে দ্রুত ঘন হয়ে যাবে। এখানে আমি ২ চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে বাদামগুলো প্রথমে ভেজে নেব। বাদামগুলো ততক্ষণ ভাজতে হবে যে একেবারে মিডিয়াম আঁচে, যেন একটু হালকা করে ফেটে একটু আওয়াজ হয় যেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। এই ঘিয়ের মধ্যে বাদামগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। কোনোভাবে আগুনের আঁচ বাড়ানো যাবে না। আগুনের আঁচ বাড়ালে কিন্তু বাদামের টেস্টটা নষ্ট হয়ে যায়। এমনভাবে ভাজতে হবে যেন হালকা একটু ফাটার পরে একটু আওয়াজ হয় যখন বাদামগুলো, তখনই তুলে ফেলতে হবে। এর চেয়ে বেশি করলে কিন্তু পোড়া পোড়া ভাব এসে গেলে খেতে স্বাদ লাগবে না। বাদামগুলো কিছুটা হওয়ার পরে ২-১ মিনিট তারপরে কিশমিশগুলো দিয়ে দিব। এতে কিশমিশটাও কিন্তু ঘিটাকে অ্যাবজর্ব করে বেশ টসটসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর পেস্তা বাদাম খুব একটা ভাজার দরকার নেই, এটা এমনিতেই খেতে ভালো লাগে নোনতা স্বাদ। পেস্তা বাদামগুলো এর ফাঁকে আমি ছুলে নেব। এই বাদাম দিয়ে কিন্তু খেজুর বাদাম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখে আসতে পারেন। চিনিমুক্ত বিভিন্ন রেসিপিও রয়েছে, যেগুলো আমাদের যে কোনো ডায়াবেটিসের রুগীরাও কিন্তু অনায়াসে খেতে পারবেন এবং পুষ্টিরও আধার হিসেবে কাজ করবে। দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু স্কিনটা ফেটে গেছে। এমন সময় এগুলোকে তুলে নিতে হবে। মোটামুটি ৫ মিনিট একেবারে লো হিটে ভাজতে হবে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। এই ঘিয়ের মধ্যে কিন্তু সেমাইগুলোকে আমি একটু ভেজে নিব। এই লাচ্ছা সেমাইটা কিন্তু যখন একটু ঘিয়ে ভেজে নেওয়া হয় তখন কিন্তু এটা আরও স্বাদ বেড়ে যায়। সেই সাথে ঘিয়ের যে ফ্লেভারটাও অ্যাড হয়। আর সরাসরি লাচ্ছা সেমাইও কিন্তু দুধে দিয়ে রান্না করা যায়। লাচ্ছা সেমাই ভালো হওয়ার আরেকটা টিপস হচ্ছে দুধটা একেবারে ফুটন্ত দুধে সেমাইটা না দিয়ে দুধটা ২-৩ মিনিট একটু গরম ভাবটা সরিয়ে নিতে হবে। তারপরে এমনভাবে সেমাইয়ের মধ্যে দুধ দিতে হবে যেন সেমাইয়ের ডবল দুধ থাকে, তাহলে কিন্তু একেবারে ড্রাই হয়ে যায় না, সেমাইটা খেতে ভালো লাগে। অনেক সময় প্যাকেটজাত সেমাইয়ের মধ্যেও কিছুটা চাকা সেমাই থাকে, যেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চায় না, সেই সেমাইটা সরিয়ে নেওয়াই ভালো। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ভাজা সেমাইগুলো প্রথমে নিয়ে নিলাম। আমি দুধের সাথে চিনিটা মেশাইনি। এখানে ১ চিমটি লবণ কিন্তু যেকোনো মিষ্টি খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। ১ চিমটি লবণ দিয়ে দিলাম। সেই সাথে এখানে ৫ টেবিল চামচ চিনি অ্যাড করছি ১ প্যাকেট সেমাইয়ের সাথে। চিনিটা আসলে যার যার স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ যে একেকজনের টেস্ট একেক রকম। এখন এই সেমাইটার সাথে চিনি আর লবণটা একটু হালকা করে মিশিয়ে, দুধটা দেখতেই পাচ্ছেন অনেকখানি বেশি কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু একেবারে সেমাইটা ড্রাই হয়ে যাবে না। সেমাই কিন্তু ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না। এখন উপরে ভেজে রাখা বাদামগুলো, আলমন্ডগুলো, সেই সাথে কুচানো খেজুর এবং কিশমিশ সবগুলো উপরে ছড়িয়ে দিব। এতে দুধটাও টেনে আসবে আর এগুলোর সাথেও সেমাইয়ের ফ্লেভারটা অ্যাড হবে। গার্নিশিংয়ের কাজটাও হয়ে যাবে।
আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ডেজার্ট আইটেমগুলো রয়েছে। ইচ্ছা করলে যারা নতুন রাঁধুনি তারা ঘুরে আসতে পারেন। অনেক রান্নাই কিন্তু সহজ উপকরণে তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে সহজভাবে নতুন রান্না ট্রাই করারও সুযোগ পাবেন। এই রান্নাটা কে কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এক একটি লাইক, কমেন্ট কিন্তু অনেকটা অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে।